অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় গল্পের নতুন মোড় আসতে নিয়ে চলেছে ইরা। অসুস্থ পড়ে থাকা সূর্য সেনগুপ্তকে উদ্ধার করলো ইরা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ আপুর, আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে আপু আপনার কাছে আমার একটি অনুরোধ, এখনই আমার এই চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যখন দীপা তার মেয়ের কাছ থেকে জানতে পারে যে সূর্য সেনগুপ্ত এবং সোনা যে প্লেনে করে যাচ্ছিল সেই প্লেনটি ক্র্যাশ হয়ে যায়, তখন আর কোনো দিকে না চেয়ে নিজেই একা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে দীপা। দীপা এই গাড়ি দিয়ে একাই চলে যায় সেই বিধ্বস্ত জায়গায়। যেই জায়গায় গিয়ে সে তো হতাশ হয়ে যায়, সে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু সে সেখানে গিয়ে কোনো কিছুই পায় না, কারণ আগে থেকেই পুলিশরা সেই জায়গা থেকে সবকিছু সরিয়ে ফেলেছিল। তাও দীপা কোনোভাবেই মানে না। দীপা সবকিছুর খোঁজ খবর করতে থাকে, যে আশেপাশে সবকিছুই খোঁজ খবর করতে থাকে, যে কোথায় গেল তার স্বামীর দেহ, কোথায় গেল তার মেয়ের দেহ। কিন্তু সে যখন অনেক খোঁজাখুঁজি পরে তখন সে জায়গার একটা হসপিটালে গিয়ে সে সোনাকে দেখতে পায়। তখন সে সোনাকে ঠিকই উদ্ধার করতে পারে, কিন্তু সোনার কাছ থেকে যখন তার বাবার কথা জানতে চায় তখন কোনো কিছুই জানতে পারে না যে সূর্য সেনগুপ্ত কোথায় রয়েছে। তখন সে দিশেহারা হয়ে পড়ে দীপা। হসপিটালের আশেপাশে সূর্য সেনগুপ্তকে খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই সে সূর্য সেনগুপ্তকে আর খুঁজে পায় না। সে যখন সেই জায়গার আশেপাশে সকল লোকদের কাছ থেকে জিজ্ঞেস করতে থাকে, আপনারা কি এই লোকটিকে দেখেছেন বা চিনেন? কেউই কোনোভাবে বলতে পারে না যে সূর্য সেনগুপ্ত কোথায় গিয়েছে, কিন্তু একজন লোক বলে যে একজন মহিলার সাথে সে চলে গিয়েছে। আসলে এই মহিলাটি আর কেউ নয়, এই মহিলাটি হচ্ছে ইরা। ইরার বাড়ির আশেপাশে সেই প্লেনটি ক্র্যাশ হয়। ইরা যখন দেখতে গিয়েছিল যে কিভাবে প্লেনটি ক্র্যাশ হলো, সেখানে গিয়ে সে সূর্য সেনগুপ্তের দেহকে দেখতে পায়। তখন সেখান থেকে সূর্য সেনগুপ্তকে উদ্ধার করে নিয়ে যায় ইরা। ইরা তার বাড়িতে এই সবকিছুর ব্যবস্থা করে সূর্য সেনগুপ্তের জন্য, কিন্তু এ কোনো কিছু জানতো না দীপা। দীপা তার স্বামীর দেহ খুঁজতে থাকে যে কোথায় গেল তার স্বামী। অন্যদিকে এসব দেখে যেন